12 তারিখের পরে প্রতিটা ক্যাম্পাসে ছাত্রদল নামক সন্ত্রাসী আবার একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা শুরু করেছে। ছাত্র শিবির 5 তারিখের পরে ক্যাম্পাসের সুস্থ ধারার রাজনীতি ফিরিয়ে নিয়ে এসেছিল। তারা বাংলাদেশের ডাকসু থেকে শুরু করে 5টা বড় ক্যাম্পাসের বিজয়ের পরেও এত সুন্দরভাবে ক্যাম্পাসগুলো পরিচালিত করছিল, সেখানে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ সুস্থভাবে ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলাম যে ছাত্র দলের মধ্যে কমিটি দেওয়ার একটা গুঞ্জন শুরু হয়েছে। ঠিক সেই সময়ে তারা ক্যাম্পাসগুলোতে, মহানগরগুলোতে, জেলাগুলোতে তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তারা আবার রাম দাঁড়িয়ে রাস্তায় চলে আসছে, তারা চাপাতি নিয়ে ক্যাম্পাসগুলোতে প্রবেশ করছে। এর দ্বারা কি বুঝতে পারি, তারা তাদের দলীয় নেতাকে, মূল্যায়নকে এই সকল অস্ত্র দিয়ে নির্ধারণ করে তাকে আজকে জানতে চায়। তারা তাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে কি কে কত বেশি প্রবাহিত পারে, কে কত বেশি চাপাতি দাঁড়াইতে পারে, এটাকে নির্ধারণ করে আজকে তাকে জানতে চায়। এদেশের অভিভাবকদেরকে আমরা বলতে চাই, আপনার সন্তান যদি ছাত্র দল করে, এই ছাত্র দলের নেতা হতে গেলে চাপাতি চালানো শেখা লাগে। আপনার সন্তান যদি ছাত্র দল করে, এই ছাত্র দলের নেতা বলতে গেলে তাদেরকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া লাগে, তাদেরকে টেন্ডারবাজি করা লাগে, তাদেরকে চাঁদাবাজি করা লাগে, তাদেরকে হল দখল করা লাগে, তাদেরকে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার দক্ষতা লাগে। সুতরাং অভিভাবকদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করুন, আপনারা আপনাদের সন্তানদেরকে গাইড করুন। এইরকম ছাত্র দলের সন্ত্রাসীদের সাথে আপনাদের সন্তানদেরকে মিশতে দেন না। আপনারা জানেন বইয়ের আপনারকে বইয়ের ছাত্র হত্যা করেছিল, সেই বইয়ের ছাত্র কারা ছিল? তারা ছাত্র দলের নামক সন্ত্রাসী ছিল। কিন্তু ওই ছাত্র হতে ভালো ছিল, তাদের নেগাটি ছিল, কিন্তু তারা ছাত্রলীগ, এই ছাত্রলীগের আংশগ্রহণ করে তারা খনিতে রূপান্তরিত হয়েছিল। আজকে এই ছাত্রদল, এই ছাত্রদল যদি কেউ ছাত্রদলের নেতাবিরোধী করে শিক্ষার্থী প্রবেশ করে, তারাও অস্ত্র চালাবে, তারাও সন্ত্রাসী হবে। সুতরাং এদের থেকে আপনারা সাবধান হন। আমরা গতকাল দেখলাম সিটি কলেজে সকল শিক্ষার্থীরা করে ছাত্র শিবিরের করে একদল হামলা করেছে। আমরা চিন্তা করলাম এই বস্তির ছেলে কোথা থেকে আসলো। তখন মনে করলো ওই সেই 2017 সালে 1 জানুয়ারি বেতন দিয়ে একটা কথা বলেছিল যে তোমরা